যাও, তুমি মতো যাও কোথায়? ভিক্ষা করে খাও, রাস্তায় আমি কথা বলবো না, কথা ভিক্ষা করে কি করে খাবো? ভিক্ষা করার মতন কি রাস্তার লোক দেওয়ার জন্য কি বসে আছে? নিজের মতো বাড়ি করে তারপরে সেখানে গিয়ে খাও না। সময় হলে তো চলে যাবো। সময় তো না যাও, যেরকম ব্যাগপত্র নিয়ে এসেছো, সময় কি দরকার? সময় না হলে যাবো কি করে? সময় হলে ঠিকই চলে যাবো। সময় হতে গেলে মানুষকে মানুষের মতো করে মানুষের পর্যায়ে থাকতে হয়। মানুষের মতো মানুষের মতো আচরণ করে তারপরে থাকা যায় না। এতদিন আমি সবকিছু থাকা যায় না। না সবকিছু আমরাও সবকিছু করেছি, সবসময় সবকিছু করেছি, আমাদের দরকার কাজে লেগেছে। ভাই এগুলো বারবার তো বলা বলো না। হচ্ছে যে বোন তোমার দিদিকে বলো বেরিয়ে যেতে, তোমার দিদি এখানে থাকলে আমি থাকবো না। তো কি বলো? এখন কি তোমাকে বলতে হয়? ধ্যান শয়তান ময়তান, অসুস্থ ছেলের পিছনে লেগেছি, অসুস্থ ছেলের পিছনে লাগতে যাবো কিসের জন্য? ছি 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 খনি, তোমার লজ্জা করে না? তোমার ঘৃণা করে না এইরকম ধরনের কাজগুলো করলে? হ্যাঁ, এত সুন্দর করে ননদকে ট্রেনিং দিয়েছো, আর এই ননদকে একটু বোঝাতে পারোনি? বোঝাতে পারোনি যে হাসতে নেই, এই হেসে ফেলে তোমার হবে? হেসে ফেললে কি হচ্ছে সব কিছু নাটকের, এই নাটক মঞ্চে সব কিছু হবে? হেসে ফেলে দিয়েছে, একদম যাচ্ছে তাই। এই হাসিটা যে হাসি হয়ে দাঁড়াবে সেটা কিন্তু কেউ জানে না, বুঝেছো? তাই কালকে কিন্তু অবশ্যই এটা নিয়ে ঢাকতে বসবে, চিন্তা করো না। হাসি কখনো কি হয় তার নাই ঠিক। তাই কালকের স্ক্রিপ্ট রাইটার এটাকে নিয়ে কত কিছু যে ঢাকবে চিন্তা করো না। ফোনে এসে বলবে, দেখলে তো, দেখলে আমাকে নিয়ে কেমন খিল্লি উড়াচ্ছে, দেখলে তো। এমনি করবে, শুধু খিল্লে নয়, তোমাকে না ধরে ঝাঁটার বাড়ি মারবে লোকে। রাস্তার লোকে রেগে আছে, ঠিক আছে? রাস্তার লোকে রেগে আছে, নোংরা ফ্যামিলি, নাটকবাজ ফ্যামিলি, নাহলে এইরকম করে। খনি, তোমার লজ্জা করে না? একটু তো দরকার ছিল নিজেকে একটু মেনটেন করা, কিন্তু তুমি এত নাটক করতে করতে সব কিছুই ভুলে গেলে। সত্যি মানে ওইটুকু কাট করে দিল কে? হ্যাঁ, ওই যে ওইটুকু, ওই যে 22 মিনিট ওইটুকু কে কাট করে দিল? আসলে প্রত্যেকটা মানুষ জানে কে কাট করতে পারে, ঠিক আছে? এই যে তোমার এই যে ননদ হ্যাদলা, এই হ্যাদলা ননদ কখনো কাটতে পারবে না। কাটলে ওই হচ্ছে জলই কাটবে স্ক্রিপ্ট রাইটার। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক করে কেটে দেবে। এই নিয়ে আসতে ঠিক একদম প্রাইভেট কোনো কিছু করেনি, ঠিক ওইটুকু কেটে পোস্ট করে দিয়েছে, বুঝেছো? শোনো, প্রাইভেট করবে এটা কেমন করে বুঝলে? ওটা প্রাইভেট কোনোদিনও করবে না, কাটতে জানে, সব কিছু কাটতে জানে, বুঝেছো? তো সেই জন্য এখনো মানুষ ওই যে অপশন দিয়ে দিয়েছে না ইউটিউব, তাই সব কিছু একটু টুক করে কেটে দিলাম। ওই যে ডাকাটা যেমনি খনির কিন্তু আওয়াজ বাইরে থেকে আসলে কিন্তু সেটাও কাট করেছে। হ্যাঁ, কি রে কি হইল এরকম করে যখন বলছিল তখন কিন্তু সেটাও কাট করেছে। শোনো, পাড়ার মানুষ চোখে পিতা বেঁধে বসে নেই, প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে, তাই মানুষের চোখে কত ধুলো দেবে? পাড়ার মানুষ হচ্ছে সিসিটিভি ক্যামেরা, ঠিক আছে? পাড়ার মানুষ প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছে। নাটক চলছে, হ্যাঁ, সেটা আবার পাড়ার মানুষকে বলেছে, আরে এটা আমাদের দরকার, জানো আমার ননন্যা বাই করবে তো অনেক টাকা লাগবে, কে দেবে বলো? ওর বর তো মারধর করে বেরি করে দেয়, তোমরা তো জানো। হ্যাঁ হ্যাঁ, তাই না? পেটে গেল জলের ঢোল, বলো হরি বল, হরি বল, বলো হরি বল। দেখলে জলের বাড়িতে জলের আড়ির ধপাস হয়ে গেল। দেখো, পয়লা বৈশাখ আসছে, আমি বারবার করে তোমাদেরকে বলেছি পয়লা বৈশাখ আসছে, সেই দিনকে নাই আমরা পুজো পার্বণের মতনই সমস্ত কিছু কেনাকাটা করি। তাহলে এবার বলো তো, কেউ ঝাড়ুন কিনেছো? কেন নেই, কিনে নিবে। পয়লা বৈশাখের আগে আমরা কিন্তু এইগুলো কেনাকাটা করি, তাই না? তাহলে আজকে কিন্তু সমস্ত কিছু বেরিয়ে আসলো। তো গত 5 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমার একটা বোন বলেছিল যে দিদি ওদের মধ্যে কিচ্ছু হয়নি, তুমি বিশ্বাস করো ওদের মধ্যে কিচ্ছু হয়নি। এমনকি আজকে একজনের ডেকেই বসেছে, একজন কিন্তু তার এই যে খনিকের শাশুড়ি মাকে ডেকেই বসেছে, কিংবা এই ছোনাকে কিন্তু ডেকেই বসেছে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে এই গোল্ড দূর, আমি একে গোল্ড বলি না, এ তো একদম কুটিলা,
তাই কুটিলা জুটিলা যেমন করে করছিল ঝামেলা, এখন সব পর্দাফাশ হো গায়া। দেখ কেমন লাগে। তাহলে দেখলে তো, আমি সেই দিনকেই বলেছিলাম যে স্ক্রিপ্ট রাইটার যখন বেরিয়ে এসেছে তখন সমস্ত কিছু স্ক্রিপ্ট লিখে সব কিছু ওপেন টু অল হয়ে গেল তো, ঘেটে দিলি তো, হ্যাঁ আজকে ঘেটে গেল তো। সবাই ভেবেছিল আগের দিনের মতো যেমনি ওই ছাদের ওপরে, 4 তলার ছাদের ওপরে যেই গন্ডগোলটা হচ্ছিল ঘরের মধ্যে মতন হবে না, মানে ওই রকম করে আর কি সাজাবে, কিন্তু পারেনি। আজকে সব কিছু লাস্টের 21 মিনিটটাও কেটে দিতে হয়েছে। মানে বাবা, তোমরা কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি একটু ভালো আছি। তো ঘুম হচ্ছিল না, একটু ঘুম হচ্ছে, কিন্তু ফ্যাকে হয়ে যাচ্ছি আমি, বলো। তো যাই হোক, সেগুলো ডাক্তার দেখিয়ে ঠিক করিয়ে নিব। আর মেন কথা হচ্ছে, ফেটে গেল ঢোল। ও মাই গড, আমি তো মানে দেখেই অবাক হয়ে গেছি। সত্যি মাইরি, আমি নিতে পারিনি ওইটুকু, আমি নিতে পারিনি, কেননা আমি সেই টাইমে কাজ করছিলাম, সেই জন্য আমি নিতে পারিনি। আর প্রচণ্ড শরীর খারাপ, তোমরা জানো যে সেই টাইমে একটু কাজ করতে গেছিলাম, আমি এসে ভিডিওটা দেখব। সত্যি বলতে আমি সেই টাইমে ক্লিপটা নিতে পারিনি, জানি না কে কে দিয়েছে, কিন্তু আমি ওইটুকু টাইমটাই আমি নিতেই পারিনি। তো ওখানে হেসে দিয়েছে ওই যে লাস্টের 21 সেকেন্ড, 21 মিনিট, যাই হোক লাস্টের দিকে টেনে নিয়ে গিয়ে ওইটুকু কিন্তু কেটে আমি নেব। আর মানে পাগলি তো হুলুলুলুলুলুলু করছিল, তাই হুলুলুলুলুলুলু বেরিয়ে এসছে। তাহলে স্ক্রিপ্ট রাইটার যেটা লিখেছিল সেটা এখন তো ঠিকঠাক বলো চালাচ্ছিল, কিন্তু গন্ডগোল কে করলো? গন্ডগোল করলো? এই হচ্ছে জটিলা করলো, না কুটিলা করলো। কুটিলা ব্যাস পুরো গন্ডগোলের পুরো শেষ দফা করে দিল, একদম বেশ চালাচ্ছিল। কেননা জটিলা জানে, জটিলা মিন্স খনি জানে যে বেশ সে কিন্তু সাজাতে পারে ভালো, এবং সে কিন্তু অ্যাক্টিং করতে পারে ভালো, কেননা সে একটা ব্লগার। তাই মিথ্যে কথা বলে মানুষের কাছে সিম্পিতি পাওয়া তার একটা অভ্যেস হয়ে গেছে, তাই সে কিন্তু ভালোই জানে। আজকে আমরা বলেছিলাম বলে চুলের মুঠি ধরে বের করে দাও, না চুলের মুঠি ধরে বের করে দেয়নি, কেননা চৈত্র মাস বলে কথা, মানুষ হচ্ছে কিছু বারও করে না বাড়ি থেকে। তো তাই চৈত্র মাসে জিনিসটা কেমন দেখাবে, তাই জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে একটু ছুঁড়ে ফেলে দিল। তাছাড়া ওইটুকু ছুড়লো তো কি হলো? দেখো, এতদিন ক্যামেরার সামনাসামনি হচ্ছিল, এখন অন্যরকম হচ্ছে, তাই না? যেমনি ধরো হচ্ছে তার বর তাকে মারধর করে তাড়িয়ে দিত, এই ননদের কিন্তু বর মারধর করে তাড়িয়ে দিত, সেটা কিন্তু জানে, কাটাকাটি হতো, সমস্ত কিছু হতো, কিন্তু এইরকম বরকে ধরে আছাড় মারা দরকার, আর এইরকম ননদকে ধরে আছাড় মারা দরকার। এইরকম ভাইবো নাটক ফ্যামিলি, নাটকবাজ ফ্যামিলি, এই নাটক করতে করতে কিন্তু একজনা স্বর্গে চলে গেছে, তাই আর একজনা যে স্বর্গে না মানে যাবে না, সেটা কোনোদিন হয় কি? হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নাট্য মঞ্চে যেই হচ্ছে শাশুড়ি মাকে দেওয়া হয়েছে, সেই শাশুড়ি মা রীতিমতো কত কিছু বলল, কিন্তু সেও কিন্তু হাসেনি, রীতিমতো সবাই একদম কন্টিনিউ চালিয়ে গেছে। কিন্তু এই হচ্ছে একটা বজ্জাত মেয়ে ছেলে, সে কিনা পুরো ভেস্তে দিল। হয়ে গেল তো সব কিছু। কালকে আবার এটাকে নিয়ে মেকআপ দেবে, চিন্তা করো না। আমাকে মানে কি বলবো, বোনটা 4বার 5বার ফোন করেছে, দিদি তুমি দেখলে না, ওখানে কিন্তু এসে দিয়েছে, দেখেছো? আমরা যেটা বলেছিলাম সেটাই হলো, দেখেছো তো? আমি বললাম হ্যাঁ বোন, সেটাই হলো। কিন্তু যে বলছে, কিন্তু আমি এই যে আমাদের পাশের বাড়ির লোকরা ডাকছিল ওদেরকে, একটু দেখেছো? আমি বলছি হ্যাঁ, ওই যে ক্ষণিকের মানে ভিডিওতে আমি আওয়াজটা শুনতে পেয়েছি, ডাকছিল কে, সেটা কিন্তু ভালোই শুনতে পেয়েছি, কিন্তু ক্ষণিকের ওখানটাই কাটছিল, কিন্তু এর ননদের কিন্তু কাটছিল না, সেই জায়গাটাই আছে। মানে ক্ষণিকের ক্যামেরা কাট বেশ এডিট করা, কিন্তু আর এর কিন্তু এডিট করে না। তাহলে অতই যদি বাড়িতে অশান্তি, মানুষের লাইভ শুরু করে দেবে, যেমন মন্দিরার রীতিমতো লাইভ শুরু করে দিয়ে সমস্ত কিছু করেছিল, তেমনি লাইভ শুরু করতে হবে। লাইভের জিনিসটা আলাদা, তাই না?
ভিডিও করে কাট 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 করে তারপর হচ্ছে এডিট করে তারপরে প্রেজেন্ট করাটা কিন্তু একদম ঠিক হয়নি, কি বলো? তাই তো, একদম কিন্তু ঠিক হয়নি। আমরা মানছি না, মানবো না। এই যে হেসে ফেললো এইটা কিন্তু ঠিক হয়নি, মানে ননদিনীর এই হাসাটা কিন্তু একদম ঠিক হয়নি, এটা কিন্তু মানতেই হবে। তাই কুটিলা আর জুটিলা মিলে যে স্ক্রিপ্ট রাইটার ছিল সে কিন্তু স্ক্রিপ্ট ভালোই লিখে দিয়েছে। এরকম চালিয়ে যাও, ভিউজ হচ্ছে, আর্নিং হচ্ছে, পয়সা আসছে দুটো, এবং বাড়ি ঘর দেখো দুইজনাই যুক্তি বুদ্ধি করেছে, দুইজনাই কিন্তু মানে যুক্তি বুদ্ধি করে দুইজনাই কিন্তু মাজায় দড়ি বেঁধে মানে গামছা বেঁধে নেমে পড়েছে মাঠে। তাহলে দুইজনাই কিন্তু দুইজনারই কিছু কিছু না কিছু কিছু বের করে নিয়ে আসবে। এইবার হচ্ছে জানোই তো এই যে খনি ভালো সিম্পিতি কার্ড খেলতে জানে, তাই জন্য আর কি খনি, আহারে খনির ন্যাংরা বড়। ও আমি আবার বলেছি, শোনো, ন্যাংরাকে ন্যাংরা বলা যায়, ন্যাংরাকে এমন কিছু নাই যে ন্যাংরা বলা যায় না। আজকে একটা ছেলে ন্যাংরাতে যদি যায়, এই ন্যাংরা শোন, এরকম করে বলে। আমাদের ওখানেও একজোড়া ছিল ন্যাংরা, তবু হচ্ছে ন্যাংরাতে যেত বলে পরবর্তীকালে পাটা একটু ঠিক হয়ে গেছিলো, তবুও তার নাম ন্যাংরাই দিয়েছিল। তো ন্যাংরাকে ন্যাংরা বললে কিছু হয় না। আমি তো বলছি না যে সে পঙ্গু, আমি এটা বলিনি। ন্যাংরাকে বলা যায়, তাতে এটা কোনো জায়গায় কিছু হয়ও না। তাই একটু ভালো করে জিজ্ঞাসা করবে, তাহলেই হবে, ঠিক আছে? আজকে কিন্তু সেই নাটকের সমস্ত কিছু দফারফা করে দিল ননদের, হ্যাঁ, হেসে দিল, মানে হাসিটা কন্ট্রোল হয় না, হাসিটা কন্ট্রোল হয় না, যে এই হাসি আর সব দফারফা হয়ে গেল। তো এবার কালকে তো আবার মেকআপ দিতে বসতে হবে এখানে, যে আমরা কি হাসতেও পারি না, মানে আমরা কি হাসবও না, আমরা কি এটাও করব না, আমরা কি ওটাও করব না, এরকম করে বসতে পড়বি, তাই না? আরে প্রত্যেকটা মানুষ জানে, পাড়ার প্রতিটা মানুষ জানে যে আরে চালিয়ে যাও। তার ভাসুরকেও জিজ্ঞাসা করছে লোকে, সেও কিন্তু অনেক কিছুই বলেছে, ঠিক আছে? আরে কিছু না কাকিমা, কিংবা কিছু না দিদি, কিছু না জেঠিমা, কিচ্ছু হয়নি, শুধু জাস্ট এমনি ওরা নাটক করছে। এই যে নাটকগুলো করে মানুষের ইমোশন নিয়ে খেলাটা একদমই ঠিক না, তাই না? অনেক মানুষ আছে যারা তোদেরকে ভালোবাসে, মানে তোমাদেরকে ভালোবাসে, বুঝলি? খেবলি ননদ সব কিছু জানে, অথচ এরকম কথা বলে, মানে ভুলভাল তাপস পাল, হ্যাঁ, একদম মাথা পুরো ঘুরিয়ে যায় ভুলভাল বলতে বলতে। আজকে কোথাও না কোথাও তুমি হয়েছে, কেননা তুই হয়নি। ক্যামেরার সামনে দেখানোর জন্য তুই হয়, এবং সেখানে মেকআপ দেওয়ার জন্য সেখানে বলছে এমন কি বয়সের ফারাক ওর সঙ্গে আমার, তাই তাকে তুমি বলবো কিংবা সম্মান দিতে হবে। এমন কি বয়সের ফারাক, যদিও বয়সের না ফারাক হলেও যে বড় তাকে বড় সম্মানটাই দিতে হয়, তাই না খনি? তুমি ভালো করে জানো যে তাকে বড় সম্মানটাই দিতে হয়। তাই এমন কিছু বলো না, আরও কিছু বেরিয়ে আসছে। হ্যাঁ, তোমাদের এই নাট্য মঞ্চে নাটকগুলো প্রত্যেকটা মানুষ তোমরা ভাবছো গিলে খাবে, কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে তোমরা নাটক করছো, আর সেইগুলো পুরোটাই ধরা পড়ে গেছে। আজকে পুরো ঘেটে ঘ করে দিল। যাই হোক, কালকে মেকআপ দেবে, আর আমার ওই বোনটা মানে হাসবে না কি করবে, হেসে পাগল হয়ে যাচ্ছে। রীতিমতো বলছে, দিদি তুমি যদি দেখতে ওই স্ক্রিপ্ট, মানে ওইটুকু, মানে ওই জায়গায় ওই ভিডিওটুকু, পাগল হয়ে যেতে। কেননা আমি যেটা তোমাকে বলেছিলাম সেইটাই হচ্ছে। ওদের বাড়িতে কিচ্ছু হয়নি, হা হি মানে সব সময় লেগে আছে। এই যে এই ভিডিওটা করার পর তোমরা জানো না, তারা নিজেরাই গবেষণা করছে এবং হা হি করছে। কি এমন দেখো, সেপারেট বাই সেপারেট, উপরেরটা ওর, নিচেরটা ওর, তাহলে খেতে পারবে না? রীতিমতো এত নাটক, এই যে বারবার করে 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা, এই যে বারবার করে বলছে না, এটা একঘামও হয়ে গেছে, তাই না? একটা একঘামও ব্যাপার হয়ে গেছে যে 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা, এইগুলো একঘামে বিষয় হয়ে গেছে। কেননা কেউ কারোর বাড়িতে কারোর ননদকে 5 লক্ষ টাকা দিয়ে কারোর সামর্থ্য নাই মানে দেওয়ার। তাই এই যুগে তো আরোই দেবে না, তোমরা ভালো করেই জানো। তাহলে দেবে কেন? দেবেটা কেন? মানে এতদিন এই যে খনিকে বিশ্বাস করতো, ছি করছে, ছি খনি, লজ্জা করে না তোমার? এত নাটক করছো, লজ্জা করে না? আসলে লজ্জা ঘৃণা বোধ বলে না, 3 থাকতেই নেই।
মানে তিনটি নেই তোমার ভেতরে। সত্যি এতদিন নাটক করেছো নিজের বরকে নিয়ে, এখন তুমি যেটা করছো সেটা তোমার ননদকে নিয়ে করছো। লজ্জা করে না? প্রত্যেকটা পাশের বাড়ির মানুষগুলো আমাদেরকে বলছে যে তোমরা কি জানো, আমরা 24 ঘন্টা অন ক্যামেরায় না অফ ক্যামেরায় দেখতে পাচ্ছি। তাই এই ধরনের কথাগুলো মানুষকে গিলিয়ে খাওয়াচ্ছ আর নিজে রেভিনিউ ইনকাম করছো। তো ভাবছো যে এই নাটক চালিয়ে গেলে প্রত্যেকটা মানুষ যেমনি ভিউজ পাচ্ছে তেমনি গাল খাচ্ছে, তেমনি কি হয়েছে? তাই সমস্ত কিছু দেখার পরেও তারপরেও কিন্তু নাটকটা থামছে না, তাই নয় কি? আসলে বুঝে নিয়েছো তুমি যে এই নাটকটা করে যেতে হবে, এই নাটকটা না করলে হবে না, তাই না খনি? তুমি বুঝতে পেরে গেছো যে নাটক না করলে আমার ভিউজ আসবে না, আর নাটক না করলে দিদিরও বাড়ি হবে না, তাই না? তো সেই জন্য তুমি এই বাড়ি করানোর জন্য নাটক করছো। দেখো 5 লাখ টাকা, দেখো তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকার বেশি ঢুকে গেছে এই কয়দিনে যা রেভিনিউ ইনকাম করলে। তাতে আমরা মোটামুটি সবাই জানি যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, প্রায় মানুষটাই জানি যে তোমার এত এই যে রেভিনিউটা ঢুকে যাচ্ছে। কেননা তুমি এইগুলো বলে লাভ নেই, এইটা আরও কন্টিনিউ আরও হচ্ছে দিন চালাও, তাহলে 5 লাখ কেন 10 লাখ টাকাও তোমাদের কাছে কোনো ব্যাপার হবে না, বুঝতে পারলে? তো তাই এই নাটকটা চালিয়ে যাও, সত্যি চালিয়ে যাও। কেননা আজকে তো ভেস্তে দিল, তুমি এইটাকে তুমি শোধরাবে। আমরা জানি কালকে মরমপট্টি দেবে, কিন্তু মরমপট্টি দিয়েও একটা অনেক রকম কথা বানাবে এবং স্ক্রিপ্ট রাইটার ঠিক এটাকে ম্যানেজ করে নেবে। কেননা কালকে হয়তো জলের সামনেই এটা জল করবে, এই মানে ঝগড়া আর হচ্ছে ঝামেলাটা বেশ মানে জল করবে, ঠিক আছে? তোমাদের এই ফ্যামিলি কেচ্ছা নিয়ে বসে বসে রীতিমতো ভিউজ কামাচ্ছ, লজ্জা করে না? লজ্জা লাগে না? ছি, একটা ব্লগারের নামে কলঙ্ক, তোমরা একটা ব্লগারের নামে কলঙ্ক। সত্যি মানুষ এখন ঠিক আছে চলো ভিউজ নেই, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, এমনি ব্লগার বলো, এমনি বড় বড় ভিডিও যারা করছে তাদের বলো, শুধু এই ঝামেলা শুনতে গিয়ে তোমাদের কাছে ভিউজ দিচ্ছে, তাছাড়া তোমাদের কাছে কেউ যাবেও না, বুঝেছো? তাই হাসি ঠাট্টা ইয়ার্কি সব জায়গায় চলে, মানুষের বিবেক নিয়ে বিবেচনা নিয়ে ইমোশন নিয়ে খেলা করছো তোমরা। তাই এইগুলোটা বন্ধ করো, ঠিক আছে? রীতিমতো দিনের পর দিন এই ফ্যামিলিকে ইচ্ছে করছো আর তোমাদের লজ্জা লাগে না। আজকে তো ধরাই পড়ে গেলে, কালকে এটাকে মেকআপ দিতে আসতে হবে, কালকে না মেকআপ দিলে এই রান্না বান্নার কেচ্ছা কে করে বলো তো? যারা এরকম বসে বসে ননদের নামে বৌদি, বৌদির নামে ননদ রীতিমতো বলা বলি করছে, হ্যাঁ, তো সেটাই আর কি, সেটা নিয়ে আর কে রান্নাবান্না দেখায় বলো দেখিনি? কেননা এখন একবারে পয়লা বৈশাখে দেখাবে, কেননা বাড়িটা ধরো তুলতে হবে, ননদের বাড়ি ঘর করতে গেলে অনেক টাকার দরকার, তাই জন্য আর কি ননদ বৌদি দুইজনা মিলে একদম মানুষকে বোকা বানিয়ে কিছু টাকা উপার্জন করে নিচ্ছে, বুঝতে পারেছো? আর কি বলবো, এর পাশের বাড়ির লোকেও আমাদেরকে বারবার করে ফোন করে বলছে যে দিদি তুমি দেখলে না, তাই তুমি ওইটুকু যদি দেখতে তাহলে ভালো হতো। সত্যি আমি দেখিনি, সত্যি আমি দেখিনি। প্রত্যেকটা মানুষের তো জানেন না যে স্ক্রিন রেকর্ড করতে হয় কেমন করে, করতে হয় কেমন করে, তাই না? আর অপশনটা সবার মোবাইলে কিন্তু থাকেও না, তো সবাই কিন্তু এইগুলো বুঝতেও পারে না। তো মানুষকে এতটাও বোকা বানানোটা ঠিক না, এটাই আমরা মনে করি। সত্যি জঘন্য বিষয়, ছি, লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। স্ক্রিপ্ট রাইটার এত সুন্দর করে স্ক্রিপ্ট লিখে দিল আর সব ভেস্তে দিল, সব ভেস্তে দিল। এই কুটিলা ননদ বৌদিতে সব ভেস্তে দিল। না, বৌদিতে মানে ভাইবোতে হচ্ছে ভেস্তাইনি, ভাইবো জানে যে কন্টিনিউ কি করে চিপে চিপে কথা বলতে হয়, রীতিমতো জানে, কিন্তু এ তো জানে না, বুঝলে তো? খুব একদম ন্যাকামি, মানে মাস্টার যাকে বলে, ন্যাকামির মাস্টার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো এই চ্যানেলটাকে, আমার এই ছোট্ট চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা বাজাতে ভুলো না, কারণ বেল আইকনটা না বাজালে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে না। তাই বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে আর অল করে দেবে, আর হচ্ছে একটা করে লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে ভুলো না। চলো টাটা, আর নেক্সট ভিডিওতে আসছি গামলার অনেক কিছু বলতে। আর সত্যি এই যে ফ্যামিলি কেচ্ছা নিয়ে যারা বসেছে তাদেরকেও জুতো মারতে, আর কিছুই না। মানে এতটা নোংরা, মানে জঘন্য লাগছে বিষয়টা, জানো তো? জঘন্য লাগছে, জাস্ট ঘেন্না করছে এদেরকে দেখে। হ্যাঁ, ব্লগার
নামে কলঙ্ক এরা, বুঝেছো? একদম ব্লগ জিনিসটা এদের ভেতরে নেই, শুধু ঝামেলা কেচ্ছা আর হচ্ছে ঝগড়া করা, এসব দেখিয়ে দেখিয়ে ভাবছে যে অনেক কিছু হয়ে যাবে। তো চলো টাটা।